निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওং বক্রতুণ্ডায় হোম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব দেবগুরুকে নিয়ে। দেবগুরু অর্থাৎ আমাদের এই যে 9টা গ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ অর্থাৎ দেবগুরু। আচ্ছা, যদি আপনার জন্মছকে ভালো পজিশনে থাকে অর্থাৎ কর্কট রাশিতে যদি গোচর করে, তাহলে আপনার অতি অবশ্যই, অর্থাৎ আমরা বলি না গুরু সহায় থাকলে, আমরা কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয়। তাই দেবগুরুর অতি অবশ্যই সবার আগে জানতে হবে এই দেবগুরুর মাহাত্ম্যটা কি। দেখুন, আপনি যখনই আপনার বাবা মায়ের সেবা করবেন, তখনই কিন্তু আপনার জন্মছকে দেবগুরু আস্তে আস্তে পজিটিভ হতে থাকবে। তার সাথে সাথে দেবগুরুর ইষ্টদেবীকে মা তারা। তার মা তারার, যখনই মা তারার বীজ মন্ত্র পাঠ করবেন, মা তারার পুজো করবেন, তাহলে অতি অবশ্যই আপনার জন্মছকে দেবগুরু পাওয়ারফুল হতে শুরু করে, অর্থাৎ পজিটিভ হতে শুরু করে। তাই অতি অবশ্যই যাদের জন্মছকে দেবগুরু ভালো পজিশনে থাকে, তারা কিন্তু আজকে সমাজে জ্ঞানী গুণী অর্থাৎ সমাজে প্রতিষ্ঠিত। তারা মিলিয়ে নিন আমার কথা। দেবগুরু অর্থাৎ বৃহস্পতির রত্ন কি? বৃহস্পতির রত্ন হচ্ছে পোকরাজ। ঠিক তেমনি উপরত্ন কি? অর্থাৎ টোপাজ। ধরুন কেউ পোকরাজ প্রেসক্রিপশন করেছে, অর্থাৎ কোনো জ্যোতিষী আপনাকে বলেছে পোকরাজ পড়তে হবে। যদি আপনি পোকরাজ পড়তে না পারেন, তার সাবস্টিটিউট আপনি কিন্তু অতি অবশ্যই কি নিতে পারেন, তার বদলে আপনি টোপাজও পড়তে পারেন, সেটাও কাজ করবে। তার সাথে সাথে অতি অবশ্যই যদি জন্মছকে এই বৃহস্পতি যদি মকর রাশিতে বসে আছে আপনার জন্মছকে, অর্থাৎ আপনার ভাগ্যপতি লট মকর রাশিতে বসে আছে এরকম হয়, বা সপ্তমপতি লট মকর রাশিতে বসে আছে এরকম যায়, তাহলে অতি অবশ্যই সেই দেবগুরু বৃহস্পতি নিচস্থ হয়ে যায়। তাদের তখন কি করা উচিত? তাদের বৃহস্পতিবার অতি অবশ্যই সাবান তেল কোনো কিছু ইউজ করবেন না। যখন স্নান করবেন, তখন কি করবেন? স্নানের সাথে সাথে অতি অবশ্যই একটুখানি গুঁড়ো হলুদ জলের সাথে মিশিয়ে যখনই আপনি স্নান করবেন, তখনই কিন্তু তার সাথে সাথে আপনার অতি অবশ্যই পাওয়ারফুল হতে শুরু করবে এই দেবগুরু বৃহস্পতি। তাহলে স্নানের জলের সাথে গুঁড়ো হলুদ মিশিয়ে যখনই আপনি স্নান করবেন, তখনই কিন্তু অতি অবশ্যই আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি পাওয়ারফুল হতে থাকবে। ঠিক তেমনি এর ইষ্টদেবীকে, ইষ্টদেবী মা তারা। আমরা তো সকলেই ছুটে যাই কোথায়? মা তারার কাছে, তার আশীর্বাদ নেওয়ার জন্যে। বহু তান্ত্রিকরা এই অমাবস্যায় ছুটে যায় কোথায়? মা তারার আশীর্বাদ নেওয়ার জন্য, সেখানে হোম যজ্ঞ করে থাকে। কিন্তু আপনারা কি আদৌ জানেন এই মা তারার একটা মাহাত্ম্য? আজকে আমি আলোচনা করব। দেখুন, আমি বারবার করে বলছি, যখনই আপনি আপনার বাবা মায়ের সেবা করবেন, তখনই কিন্তু আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি অতি অবশ্যই পজিটিভ হতে শুরু করবে। আপনি বাবা মায়ের সেবা না করে আপনি যদি বাইরে কোথাও কি সেবা করেন, সেই সেবাটা কিন্তু সেবা হবে না। আগে আপনার যে জন্মদাত্রী মা বাবা, তাকে আপনি সেবা করবেন যখন, তখনই আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি পজিটিভ হতে থাকবে। আপনি পোকরাজ ধারণ করেছেন, কিন্তু সেই পোকরাজ কোনো কাজ দিচ্ছে না, কারণ আপনি আপনার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন। তাই আপনাদেরকে আমি বলি, দেখুন তারাপীঠে কিন্তু আজও একটা প্রথা রয়েছে। মা তারাকে খাবার দেওয়ার আগে কেন বামদেবকে খাবার দিতে হয়, ভোগ চড়াতে হয়? আগে বামদেবকে ভোগ চড়িয়ে তারপরে মা তারাকে কিন্তু অন্ন দেওয়া হয়, এটাই কিন্তু শাস্ত্র জানাচ্ছে। এই নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে। একদিন বামদেব দেখলেন যে মায়ের গর্ভ গিয়ে ঢুকলেন, বামদেব গিয়ে দেখছেন মায়ের সব অন্ন সাজানো আছে, কিন্তু সেখানে পুরোহিত নেই। এদিকে সময় চলে যাচ্ছে, মায়ের যে খাবার টাইম, মায়ের খাবার টাইমটা চলে যাচ্ছে। তখন বামদেব সেই দেখে কি করলেন? বামদেব সেখানে তখন দাঁড়িয়ে সবকিছু অন্নগুলোকে একসাথে মাখলেন, মেখে নিজে একটু অন্ন গ্রহণ করলেন, দেখলেন যে মাখাটা ঠিক আছে নাকি। তারপর মা তারাকে খাওয়ালেন। তারপর নিজে যে গ্লাসের জল আছে সেই জলটা খেয়ে মাকে তারপরে খাওয়ালেন। এই দৃশ্য দেখে তখন কি হলো? তখন সেই মুহূর্তে সেখানে হাজির হলেন সেই পুরোহিত। সেই দেখে অতি অবশ্যই প্রচন্ড রেগে গেলেন। এটা তো রাগারই কথা যে একজন সাধারণ মানুষ কি করে নিজের এঁঠোটা মাকে খাওয়াচ্ছেন, এটা সাধারণ সবাই রেগে যাবে। কিন্তু আসল যে রহস্য সেটা কিন্তু সেই পুরোহিত জানতো না। তখন কি করলো? রেগে গিয়ে সেই পুরোহিত প্রচন্ড রেগে কোদে গিয়ে গালাগালি শুরু করলো বামদেবকে। পাশে একটা পড়ে থাকা কাঠ, চেলা কাঠ দিয়ে তাকে বেধড়ক মারলো। কাঁদতে কাঁদতে বামদেব বলল, রাগে অভিমানে সেই গর্ভগৃহের থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে বলল, আমাকে যখন মারতেই হবে তাহলে এখানে ডেকে আনলি কেন? মাকে তখন উদ্দেশ্য করে বলল, আমাকে যখন মারবি তাহলে তুই এখানে আমাকে ডেকে আনলি কেন?
কেনই বা ডেকে আনলি? এই দুঃখ শুনে বামদেব তখন সেই শ্মশানের শিমুলতলা গাছে গিয়ে বসলেন এবং প্রচন্ড মানে কাতরে কাঁদতে লাগলেন এবং তার জ্বালা শুরু হলো তার গা থেকে, প্রচন্ড মানে ব্যথা বেদনা শুরু হলো। তখন সেই সময় মা তারা তার মায়ের গর্ভরূপ মায়ের রূপ ধারণ করে তার কাছে গেলেন এবং সেওময়ী মা তাকে আদর করলেন। যখনই আদর করলেন তখনই কিন্তু তার যত জ্বালা দুঃখ কষ্ট সব মিলিয়ে গেল। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, টানা 3 দিন বামদেব খায়নি। সেই সময় বামদেব এই দুঃখ কষ্টে আর খাওয়া দাওয়া করছিল না। তখন মা তারাও খেলো না, কারণ মা তো মায়ের মমতা, সে সন্তান যদি না খায় মা খাবে কি করে? এটা তো সত্যি। তাহলে অতি অবশ্যই সেই জন্য বলা হচ্ছে যে মায়ের মানে ছেলের দুঃখে মাও কাঁদতে লাগলো, মাও তখন খেলো না। ঠিক এই সময় কি করলো মা তারা রাঠোরের রানীকে স্বপ্নাদেশ দিল যে আমার সন্তান 3 দিন ধরে খাচ্ছে না, আমিও তাই এখন অন্ন গ্রহণ করছি না, এই তারাপীঠের গর্ভ গিয়ে কোনো কিছু খাচ্ছি না। তখন সেই রাঠোরের রানী পরের দিন ছুটে এসে পুরোহিত মশাইকে বলল যে আপনারা মানুষকে চিনতে ভুল করেছেন, কাকে আপনারা মেরেছেন? এটা তো একনিষ্ঠ ভক্ত হচ্ছেন বামা খ্যাপা, মায়ের একনিষ্ঠ ভক্ত। মা আমাকে স্বপ্ন দেখিয়েছে যে তার সন্তান খাচ্ছে না বলে সেও আমাদের এই গর্ভ গিয়ে এসে খাচ্ছেন, অন্ন গ্রহণ করছেন না। আগে আপনি বামদেবকে খাবার দিন, তারপরে আমি খাবো। সেই দিন থেকে আজও প্রথা চলে আসছে যে অতি অবশ্যই আগে আমরা কি করি, আগে অর্থাৎ বামদেবকে অন্ন ভোগ দিই, তারপরে মা তারাকে ভোগ দিই। এটা কিন্তু শাস্ত্রে জানাচ্ছে। ঠিক তেমনি যদি আমরা দেখা যায়, যদি কারুর সন্তান, ধরুন আমারও তো সন্তান আছে, সেই সন্তান যদি দুঃখ কষ্ট থাকে তাহলে কি আমাদের ভাল লাগে? তাহলে অতি অবশ্যই মাথায় রাখতে হবে এই যে দেবগুরু মানে মা তারার যে গল্পটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আমাদেরও প্র্যাকটিক্যাল জীবনে সেই একই রূপ হয়ে থাকে। তাই সব সন্তানদের উদ্দেশ্যে বলবো, সবার আগে বাবা মাকে শ্রদ্ধা করো। বাবা মা হচ্ছে সব থেকে বড় বন্ধু। যে জীবনে বাবা মায়ের সাথে ভালোভাবে মিশতে পারবে সেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবে, এটা শাস্ত্র জানাচ্ছে। তাই বাবা মাকে কখনো, যে জন্মদাত্রী মা বাবাকে কখনো কিন্তু যে চোখের জল ফেলেছে তাকেও না আজ না হোক কাল, কাল না হোক পরশু, তাকেই কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তাকে চোখের জল ফেলতে হবে, এটা কিন্তু বাস্তব। তাই অতি অবশ্যই আজ থেকে আপনারা সেই জায়গাটাকে চেঞ্জ করুন, বাবা মাকে শ্রদ্ধা করুন, বাবা মাকে মানে যতটা পারবেন, যখন আপনি শুভ কাজে যাচ্ছেন বাবা মাকে প্রণাম করে বেরান। যখনই আপনি বাবা মাকে প্রণাম করে বেরাবেন আপনার দেবগুরু বৃহস্পতি পজিটিভ হতে শুরু করবে। এটা শাস্ত্র জানাচ্ছে বৃহস্পতি অতি অবশ্যই পজিটিভ হতে শুরু করবেন। তাই আপনার গুরুকে, আপনার গুরু অতি অবশ্যই জন্মদাত্রী মা এবং বাবা, তাকে আপনি আগে সবার আগে প্রণাম করুন, কারণ তার দ্বারাই কিন্তু আপনি ভূমিষ্ঠ হয়েছেন, তার দ্বারাই আপনি পৃথিবীতে এসেছেন। যখনই তাকে আপনি পুজো পাঠ করতে পারবেন, সম্মান করতে পারবেন, তাকে প্রণাম করে কোনো কাজে যাচ্ছেন, দেখবেন আপনার সেই কাজ অতি অবশ্যই সফলতা পাবে। তাহলে এই যে উপায়টা আপনাদের আমি বললাম, দেবগুরু বৃহস্পতিকে পজিটিভ করবার জন্য যতই রত্ন পড়ুন, কবচ পড়ুন, কিচ্ছু হবে না। আগে নিজের বাবা মাকে শ্রদ্ধা করতে শিখুন, তবেই দেখবেন জীবনে উন্নতি পাবেন। যাই হোক, একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের বলবো, অর্থাৎ 21 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে, 21 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে, 22 তারিখ পাচ্ছেন আপনারা আমাকে দুর্গাপুরে এবং 28 তারিখ এবং 29 তারিখ আপনারা পাচ্ছেন শিলিগুড়িতে। এই যে যদি মনে করছেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তাহলে যে নাম্বার দুটো যাচ্ছে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 6290609199, এই নাম্বারটা তো ফোন করতে পারেন, নতুবা 9051560155, এই 3টে হেল্পলাইন লাইন আপনাদের জন্য খোলা রয়েছে। এবার আগামীকাল আপনারা আমাকে পাচ্ছেন কোথায়, 97 মতিলাল নেহেরু রোড, সেটা হচ্ছে শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে, অর্থাৎ দুপুর 1টা থেকে বিকেল 5টা অবধি আপনারা আমাকে ওখানে পাচ্ছেন। কোথায়? 97 মতিলাল নেহেরু রোড। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে অতি অবশ্যই কি করবেন, অতি অবশ্যই ফোন করে বুকিংটা করে নেবেন। যাই হোক, যেটা নিয়ে আলোচনা চলছিল দেবগুরু বৃহস্পতিকে নিয়ে, তাহলে অতি অবশ্যই এই দেবগুরু বৃহস্পতির ইষ্ট দেবী হচ্ছেন মা তারা। মা তারার পুজো পাঠ যদি আমরা করি, তার মন্ত্র পাঠ করি, তাহলে কিন্তু আমাদের জন্মছকে অতি অবশ্যই পাওয়ারফুল হতে শুরু করবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ দিদি, একটু জোরে বলবেন, কোথা থেকে বলছেন? আমি নাগেরবাজার থেকে বলছি। হ্যাঁ দিদি বলুন, কার সম্বন্ধে জানবেন? তো আমি আমার বোনের হাজবেন্ডের সম্বন্ধে জানতে। আপনার হাজবেন্ডের না হয় বোনের হাজবেন্ডের সম্বন্ধে? আচ্ছা, আপনি আমার অনুষ্ঠান দেখেন? আমি আপনার অনুষ্ঠান মাঝে মাঝে দেখি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার
আমার বোনের হাজবেন্ডের ডেট অফ বার্থ হচ্ছে 11/11/1967। 1967। হ্যাঁ হ্যাঁ দেখুন, প্রথমে আমি চলে আসি, ইনি হচ্ছে 11 তারিখে জন্ম, তাই তো দিদি ভাই? হ্যাঁ হ্যাঁ 11 ইকুয়াল টু যদি 1 আর 1 কে যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 2 সংখ্যার জাতক দাঁড়াচ্ছে, তাই তো? হ্যাঁ 2 সংখ্যার জাতক, অর্থাৎ 1 আর 1 কে যোগ করলে, 11 কে যোগ করলে একটা সংখ্যায় আনলে হচ্ছে 2 সংখ্যার জাতক। প্রথম কথা হচ্ছে ইনি কোনো ব্ল্যাক কালার পরবে না, ফার্স্ট আমি বলে দেবো। তার সাথে সাথে এর মাইন্ড বারবার চেঞ্জ হতে থাকে, তাই তো দিদি? না এই কথাই আপনাকে বলছি, আমার বোন আমাকে বলে ওদের না সবসময় মানে গোলযোগ লেগেই মাইন্ড বারবার চেঞ্জ হতে থাকছে। আমি আগে বলে দিচ্ছি, আগে নিউমেরোলজি অনুযায়ী অর্থাৎ সংখ্যা নিয়ে আমি একটা বিচার করে দিচ্ছি, এরপরে বলে দিন জন্মের সময়টা বলুন। জন্ম সময় হলো ভোর 5টা 20 মিনিট। 5টা 20 জন্মগ্রহণ করেছে। এবার দেখুন, সবার আগে আমি চলে আসি, হ্যাঁ শনিবার ছিল। শুক্রবার, তাই তো জানতাম আমি। দেখুন দিদি, এখানে 11/11/1967 বলেছেন তো? 11/11 বলেছি। হ্যাঁ, 11ই নভেম্বর 1967 তো? হ্যাঁ 67। 67 দিদি, এখানে কিন্তু বেরাচ্ছে ওইটাই, আমি আপনাকে সেটাই বলছি। হ্যাঁ বেরাচ্ছে হচ্ছে শনিবার বেরাচ্ছে দিদি। হবে হয়তো তাহলে। না তাহলে দেখুন, এইভাবে হবে হয়তো বললে হবে না দিদি, তাহলে আমার ক্যালকুলেশনটা নষ্ট হয়ে যাবে দিদি, প্লিজ। শুক্রবারই তো। হ্যাঁ দেখুন, এইভাবে জানলে হবে না। আপনি আপনার নিজের ব্যাপারে বলুন, আমি সেটা বলবো, কিন্তু আপনি অন্যের হয়ে জিজ্ঞেস করছেন, কিন্তু পার্টিকুলার পজিটিভ আপনি যদি ডেট অফ বার্থ না দেন, টাইম দিন যদি না জানেন, টাইম যদি না জানেন, তাহলে আমার ক্যালকুলেশনটা নষ্ট হয়ে যায়। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, তাই দেবগুরু বৃহস্পতিকে পাওয়ারফুল করবার জন্য যে উপায়গুলো আমি বলছি সেগুলো আপনি ধারণ করুন। ধরুন আপনি রত্ন কিনতে পাচ্ছেন না, পোকরাজ বা টোপাজ কিনতে পাচ্ছেন না, মূল তো আপনি ধারণ করতে পারেন। আপনি বামনাটি যেটা মূল হয় সেটাও আপনি ধারণ করতে পারেন, অর্থাৎ মানে হলুদ সুতো দিয়ে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে আপনারা ধারণ করতে পারেন। যখনই আপনি ধারণ করবেন, দেবগুরু বৃহস্পতি অতি অবশ্যই পজিটিভ হতে থাকবে। যদি আপনার জন্মছকে গুরু অর্থাৎ মকর রাশিতে বসে নিচস্থ হয়ে আছে, তাহলে বৃহস্পতিবার পজিটিভলি আপনি কি করবেন? পজিটিভলি অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং স্নান করার সময় কোনো সাবান, শ্যাম্পু, তেল ইউজ করবেন না বৃহস্পতিবার, এটা মাথায় রাখবেন। ঠিক তেমনি তার সাথে সাথে এই দেবগুরুকে বৃহস্পতি মানে পজিটিভ করবার জন্য অতি অবশ্যই ছেলেরা অতি অবশ্যই ডান হাতে 7 পাক হলুদ সুতো বাঁধবেন, আর মেয়েরা বাঁ হাতে হলুদ সুতো বাঁ হাতে পরবেন। এই যে উপায়গুলো আপনাদেরকে আমি জানাচ্ছি, এইগুলো করুন, বিশাল উপকার পাবেন। ছোট ছোট্ট উপায়, কে বলতে পারে আপনার কখন কোন সময় আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই অতি অবশ্যই সবার আগে আমি বলবো, আপনার গুরুজন, আপনার মা বাবাকে আগে শ্রদ্ধা করুন। তার সাথে সাথে এই উপায়গুলো যখনই করবেন, আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি অতি অবশ্যই পজিটিভ হতে শুরু করবে। যদি দেবগুরু পজিটিভ না হয়, নেগেটিভ অবস্থায় বসে আছে, কোনো কাজ হতে দেবে না, কোনো শুভ কাজ হতে দেবে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিয়ে হতে দেরি করিয়ে দেয়, বিয়ে হতে দেরি করিয়ে দেয়, কিছুতেই বিয়ে হতে দেবে না যদি জন্মছকে মেয়েদের ক্ষেত্রে যদি নেগেটিভ জায়গা থাকে। কারণ মেয়েদের হাতে হলুদের সাথে যুক্ত রয়েছে দেবগুরু বৃহস্পতি। মেহেন্দি অর্থাৎ আমাদের যেটা হলুদ হয়, সেটা কে লাগায়? অর্থাৎ দেবগুরু বৃহস্পতি। যদি জন্মছকে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ নেগেটিভ জায়গায় থাকে, তাহলে কিন্তু সেই সব জাতক মানে সেই সব মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে যে অতি অবশ্যই কি হয়, সেই সব মহিলাদের অর্থাৎ বিয়ে হতে দেরি করে দেয়। হ্যাঁ নমস্কার, কে আছেন? কোথা থেকে বলছেন? আমি স্যার ঘাটাল থেকে বলছি। মেদিনীপুর ঘাটাল থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? স্যার আমার সম্পর্কে বয়স? বয়স 21/10/1964 সালে। 21/10/1964 64 হ্যাঁ হ্যাঁ 1964 21। টাইম বলুন। রাত্রি 11টা 30 হাওড়া। হাওড়া জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ 11টা 30, তাই তো? হ্যাঁ দেখুন দাদা, আপনি 3 সংখ্যার জাতক। সবার আগে আমি বলি, 3 সংখ্যার জাতক হচ্ছে অর্থাৎ বৃহস্পতির জাতক। এই বৃহস্পতি নিয়ে আমি আলোচনা করছি। তাই অতি অবশ্যই আপনাকে যেটা করতে হবে, যে সাদা রং আপনি পরবেন না। সাদা জামা আপনার ক্ষেত্রে নেগেটিভ এনার্জি এনে দেবে। সাদা রঙের জামা হোক, সাদা যে হয়, সেটা কিন্তু আপনার জীবনে নেগেটিভ এনে দেবে। বুঝতে পেরেছেন? এবার আমি চলে আসি, প্রথম কথা, বুধবার জন্ম ছিল? হ্যাঁ স্যার। বুধবার জন্ম ছিল। ফ্যামিলি লাইফ আপনার ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ফ্যামিলি লাইফ ঠিক আছে? ফ্যামিলি লাইফ
ঠিক আছে, দেখুন আপনি এখানে মাঙ্গলিক দেখাচ্ছেন, কারণ আপনার লগ্ন হচ্ছে কি কর্কট লগ্ন, আর রাশি হচ্ছে মেষ রাশি। বর্তমানে আপনার শনি 7.5 প্রথম চরণ শুরু হয়েছে, অর্থাৎ প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা, এই জিনিসটা আপনার মধ্যে দেখা দেবে। কি বললাম বুঝতে পেরেছেন? একদম একদম একদম। তার সাথে সাথে আপনার জীবনে যেটা সব থেকে, এই যে ধরুন আপনার ধরুন 60 কত সালে বললেন জন্ম? 64, হ্যাঁ অ্যাপ্রোচ প্রায় 60 বছর কাছাকাছি, হ্যাঁ হ্যাঁ 59-60 বছর চলছে। জীবনে কোনোদিন এক চান্সে কোনো কিছু পাননি, বারবার আপনার জীবনে অবস্ট্রাকশন তৈরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। কারণ আপনার ভাগ্যপতি লর্ড, শুনে নিন, আমি এই যে বৃহস্পতি নিয়ে আলোচনা করছিলাম, কারণ আপনার ভাগ্যপতি লর্ড অর্থাৎ দেবগুরু বৃহস্পতি একাদশে বসেছে, ভালো জায়গায় বসেছে, কিন্তু শত্রু ঘরে গিয়ে বসে পড়েছে। এই শত্রু ঘরে বসে যাওয়ার ফলে তার যে মানে বৃহস্পতির যে পাওয়ার, সেটা আপনি জীবনে এখন অবধি পাচ্ছেন না, তাই তো? হ্যালো 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 হ্যালো, যাই হোক কোনো কারণবশত হয়ে গেছিল, আমি বলে দিচ্ছি। কিন্তু এই জন্মছকের মধ্যে যেহেতু একটা কালসর্প দোষের সাথে একটা কানেক্টেড রয়েছে, তার সাথে সাথে শনি 7.5 চলছে। এই শনি 7.5 চলার দরুন এই ভদ্রলোক প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা সৃষ্টি হবে। তার সাথে সাথে অতি অবশ্যই শুক্র রাহুর কানেকশন তৈরি হয়েছে, এবং শনির সাথে রাহুর এখানে কানেকশন তৈরি হয়েছে। কোনো না কোনো চোট আঘাত দুর্ঘটনা লাগার যোগ দেখাচ্ছে, বা বদনামের শিকার হয়ে যেতে পারে, সেটাও দেখাচ্ছে। তার সাথে সাথে রাহুর অন্তর্দশা মঙ্গলের একদম মানে শেষ পর্যায়ে, অর্থাৎ রাহু যখন একে দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল, রাহু এখন ওনাকে সব কিছু টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি এই কথাটাও বলি যে রাহু যখন দেয় ছপ্পর ফাড়কে দেয়, আর যখন কেড়ে নেয় সব কিছু কেড়ে নেয়। কিন্তু এর জীবনের এপ্রিল মাসের পর থেকে, অর্থাৎ যিনি ভদ্রলোক ঘাটাল থেকে ফোন করেছে, এপ্রিল মাসের পর থেকে একটা অর্থাৎ নতুন রাস্তা খুঁজে পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? আমি আমি নিউ ব্যারাকপুর থেকে বলছি। মধ্যমগ্রাম নিউ বারাকপুর থেকে বলছেন দিদি, বলুন। হ্যাঁ বলছি, আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের সম্বন্ধে জানবেন? আচ্ছা, মেয়ের নাম বলুন দিদি। মেয়ে মেয়ের নামটা বলুন। মেয়ের নাম মৌ আচার্য। মৌ আচার্য। আচ্ছা, জন্মের টাইম বলুন, মানে জন্মের তারিখ বলুন। 20/8/1994। 28 তো আগস্ট হ্যাঁ হ্যাঁ 1994। টাইম বলুন। হ্যাঁ সময় হচ্ছে 5:40 বিকেল। বিকেল 5:40। কোথায় জন্মেছিল? নিউ বারাকপুর হসপিটালে, মিউনিসিপ্যালিটি হসপিটালে? হ্যাঁ কলকাতা আরজি করে। কলকাতা আরজি কলে। দেখুন আপনার মেয়ে হচ্ছে 20, অর্থাৎ 2 সংখ্যার জাতক, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্ল্যাক রং কালো রং পরাবেন না, প্রথম কথা। যদি জল না খায় গাইনো সমস্যা বেশি হবে, কারণ এ হচ্ছে চন্দ্রের জাতক। এটা আমি আপনাকে ফার্স্ট বলছি অনুযায়ী। এবার চলে আসি ওর জন্ম ছকে। অতি অবশ্যই যেটা দেখাচ্ছে, শনিবার ছিল, হ্যাঁ শনিবার ছিল। লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মকর রাশি, এটা আপনি জানেন? জানি, মকর লগ্ন মকর রাশি বলে। কুম্ভ লগ্ন মকর রাশি, লগ্নের উপর লগ্নপতি লর্ড অর্থাৎ শনি নিজের ঘরেই বসে আছে। রবি বুধ বুধাদিত্য যোগ, ট্যালেন্ট দেখাচ্ছে। কিন্তু ওর জন্ম ছকে অর্থাৎ ভাগ্যস্থানে রাহু বসে গেছে, এবং ওর ভাগ্যপতি লর্ড শুক্র অষ্টমে অর্থাৎ কন্যা রাশিতে বসে নিচস্থ হয়ে গেছে, অর্থাৎ এক চান্সে কোনো কিছু পায় না, সবসময় বাধার সৃষ্টি হয়, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পায় না, পায় না 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 না, পায় না পায় এর কারণটা হচ্ছে ওর জন্মছকে ভাগ্যপতি লর্ডই হচ্ছে খারাপ হয়ে বসে আছে, এবং সেখানে হয়ে গেছে ভাগ্যস্থানে রাহু ওখানে বসে আছে, অর্থাৎ পিতৃদোষ একটা সৃষ্টি হচ্ছে জন্মছকে। এই পিতৃদোষ থাকলে জীবনে সব সময় বাধা পেতে হবে। এফোর্ট দিচ্ছে, প্রচুর চেষ্টা করছে, কিন্তু সেই জায়গায় লাস্টে গিয়ে সাকসেসফুল পাচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখুন ওর জন্মছকে একটা জিনিস সব থেকে, ও কিন্তু মাঙ্গলিক নেই, এটা মাথায় রাখবেন। আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক নয়। না। যদি বিয়ে দিতে হয় সেই মাঙ্গলিক ছাড়া মেয়ে মানে বিয়ে দেবেন, এটা আমি আপনাকে বলছি। ওর মধ্যে অর্থাৎ আর একটা জিনিস প্রবণতা, একটু ভালো খাবে, ভালো পড়বে, একটু ভালোবাসার কাঙাল। ওকে কিন্তু অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবেন না, পারবেন? হ্যাঁ, না না। ওকে যদি আপনি একটু বলেন যে তুই একটু করে দে না, মানা করে দেবে। আপনি যদি বলেন এটা একটু করে দে, তো ভুলেও করবে না, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি, বিয়েটা দিতে পারছি না কিছুতে, মানে হচ্ছে না, মানে এসে চলে যাচ্ছে বিয়ে। বিয়ের জায়গাটা দিদি আমি একটা কথা বলছি, উনি প্রায় 28-29 বছর হয়ে গেল, প্রায় অ্যাপ্রোচ দেখাচ্ছে।
এবার দেখুন ওর বিয়ের জায়গাটা অতি অবশ্যই সপ্তমপতি লর্ড রবি এখানে বসে আছে, এখানে রাহুর সাথে রবির এখানে একটা গোন্ধ সৃষ্টি হয়েছে, এখানে শনি। এই রাহু যখনই কানেকশন হবে অর্থাৎ বৃহস্পতির সাথে চন্দ্রের যখনই কানেকশন হবে অর্থাৎ এই বছর এপ্রিলের পর থেকে সেই জায়গাটাকে আপনি ঠিক করুন। তার সাথে সাথে এই যে জন্মছকে যে পিতৃদোষটা সৃষ্টি হয়েছে না দিদি, হ্যাঁ সেইটা আগে কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে খণ্ডন করুন। তার সাথে সাথে কাল সর্প দোষও আছে, এইটা যখনই আপনি একটু খণ্ডন করে নেবেন সেই জায়গাটা ভালো হবে। কারণ ওর ওর বাবার সাথে কিন্তু সম্পর্ক ভালো আছে দিদি। ওর বাবা নেই, মারা গেছে। বাবা নেই, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে বাবার সাথে সম্পর্কটা ভালো আছে কি না। কারণ নবমপতি স্থান থেকে আমাদের যেমন ভাগ্য বিচার করা হয় তেমনি বাবার স্থানটাকেও বিচার করা হয়। তাই অতি অবশ্যই এখানে পাপ গ্রহ থাকার দরুন কোনো না কোনো কারণবশত এই ঘটনাটা ঘটেছে। তাই অতি অবশ্যই একটা জিনিস আপনার মেয়ের তো মেজাজ তো দিদি প্রচুর, হ্যাঁ হ্যাঁ মেজাজ তো প্রচুর, হ্যাঁ তো হ্যাঁ না তো না, তাই তো দিদি। হ্যাঁ হ্যাঁ কিন্তু একে ব্ল্যাক কালার পরাবেন না ভুলেও, আর ও ব্ল্যাকের প্রতি বেশি আকৃষ্ট, তাই তো। হ্যাঁ হ্যাঁ ওকে যদি 10টা রং রেখে দেন 10টা রঙের মধ্যে সবার আগে কালো রংটাই ধারণ করবে। তাই এই দাদা জিজ্ঞেস করছি যে বিয়ে কি হলে কি কাছাকাছি হবে না দূরে হবে? দেখুন এইখানে আপনাকে অতি অবশ্যই বলবো বিয়ের যোগ দেখাচ্ছে, তার জন্য আগে এই যে পিতৃদোষের জায়গাটাকে ঠিক করুন, তবেই ওর জায়গাটা ঠিক হবে। তার সাথে সাথে এই বছরই লাগতে চলেছে বিয়ে, অর্থাৎ 26 এপ্রিল মের পর থেকে ওর জায়গাটা শুরু করেছে। তাই অতি অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়া বলুন, যেখানে বলুন, কাগজে বলুন, সেখানে দিয়ে আপনারা ওর সাথে যোগাযোগ করতে থাকুন। নাহলে এরপরে দেখুন মেয়েদের যখনই বয়স বেড়ে যাবে বাবা মাদের চিন্তা শুরু হয়ে যায়, তাই তো দিদি। হ্যাঁ হ্যাঁ সেই জন্য আপনি যে করেছেন, এবং বৃহস্পতির মহাদশা চলছে, কেতুর অন্তর্দশা চলছে, কিন্তু যোগ দেখাচ্ছে দিদি। আপনাকে অতি অবশ্যই বলবো এপ্রিল মাসের পর, আর তার সাথে সাথে কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে একটা পরামর্শ নিন, তবেই কিন্তু এই জায়গাটা ঠিক দেখাচ্ছে। ওকে দিদি, যোগাযোগ করবো। হ্যাঁ ঠিক আছে। আপনি যদি মনে করেন আমার বাড়ি মধ্যমগ্রাম, আমি মধ্যমগ্রামে, আপনি আমার চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। দেখুন এই জন্মছকে রবি বুধ বুধাদিত্য যোগ, কিন্তু ভাগ্যপতি লর্ড কোথায় বসে গেছে, অর্থাৎ কন্যা রাশিতে কি বসে নিচস্থ হয়ে গেছে। তাহলে ভাগ্যের স্থানে আবার রাহু বসে গেছে। দেখুন সেই কারণেই কিন্তু ভাগ্য বারবার বিলম্ব, অর্থাৎ লেটে রান করা দেবে, কিন্তু একটু লেটে হয়ে যাবে। যাই হোক, আপনারা যদি মনে করছেন আমার সাথে বর্ধমান এবং দুর্গাপুরে দেখা করতে যাচ্ছেন বা শিলিগুড়িতে দেখা করতে চাইছেন, তাহলে 21 তারিখ আমি থাকবো বর্ধমানে, 21 তারিখ আমি থাকবো বর্ধমানে, 28 তারিখ আর 22 তারিখ থাকবো আমি দুর্গাপুরে, আর তেমনি ঠিক 28 তারিখ আর 29 তারিখ থাকবো আমি শিলিগুড়িতে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 6290609199, এই নাম্বারটাতেও যোগাযোগ করতে পারেন, নতুবা 9051560155 এই নাম্বারটাতেও ফোন করতে পারেন। প্রতিদিন ঠিক সকাল 11টা 20-তে আমার এই অনুষ্ঠান দেখতে থাকুন। আর বৃহস্পতিবার করে বিশেষ অনুষ্ঠান থাকে আমার অতি অবশ্যই রাত্রি 8টা থেকে 8টা 35-এ। তাহলে আগামীকাল আপনাদের সাথে দেখা হচ্ছে কোথায়? আগামীকাল দেখা হচ্ছে আমার চেম্বার আছে ল্যান্সডাউনে। আর আজকে যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই আমি বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি আমার মধ্যমগ্রাম নিজস্ব চেম্বারে আমি আজকে থাকবো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। অতি অবশ্যই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। তার সাথে সাথে আরো একটা জিনিস বলে দেবো, যারা মনে করছেন আগের থেকে বুকিং করবেন তাদেরকে কিন্তু আমি একটা কম্পিউটার হরোস্কোপ যেটা হয় সেটা একদম হাতে লিখে না, একদম ছাপানো যে হরোস্কোপ, সেটা কিন্তু আগে থেকে আমি দিয়ে দেবো। যদি আগে থেকে আপনারা বুকিং করে তার নাম, ডেট অফ বার্থ, টাইম, প্লেস যদি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে কিন্তু আমি যখনই যে চেম্বারে যাই তাদেরকে কিন্তু সেটা একদম গিফট হিসাবে দিয়ে দিই। কারণ অনেক জায়গায় যায় তারা কি করে ওই হরোস্কোপ তৈরি করবার জন্য আলাদা এক্সট্রা চার্জ নেয়, আমি কিন্তু সেটা এক্সট্রা কোনো চার্জ ধারণ করি না। তাই আগে থেকে আপনারা যদি সিরিয়াস হন, আগে থেকে যদি আপনার জন্মের তারিখ, ডেট অফ বার্থ, টাইম, প্লেসগুলো যদি ফোন করে হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেন তাহলে কিন্তু আমি ডিটেলসে আপনাদের ওখানে সামনে নিয়ে গিয়ে সেই হরোস্কোপগুলো ফ্রি অফ কস্টে, অর্থাৎ সেটা হচ্ছে কি কম্পিউটার হরোস্কোপটা দিয়ে দিতে পারবো। যাই হোক, যেটা আপনাদেরকে আমি বলছিলাম, আপনারা আমাকে শিবপুরে পাচ্ছেন, আপনারা আমাকে পাচ্ছেন বেলুড়ে পাচ্ছেন, ল্যান্সডাউনে পাচ্ছেন অর্থাৎ শিশু মঙ্গল হসপিটাল ঠিক উল্টো দিকে, আর মধ্যমগ্রামে পাচ্ছেন কলকাতার অ্যারাউন্ড এই সার্কেল। এছাড়াও মাসে একবার করে পাচ্ছেন বর্ধমান, দুর্গাপুর, তার সাথে সাথে শিলিগুড়িতে। তাহলে আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করব। আগামীকাল ঠিক 11টা 20-তে এই সময় দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ নেওয়ার জন্য যে যে উপায়গুলো বললাম সেগুলো করুন, বিশাল উপকার পাবেন। আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।